আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় হেদায়েতের আলোর পথের দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সাথে আলোচনা করব মক্কার ভয়ঙ্কর সুন্দরী নারী যাকে ইবলিসও ভয় পেত, উম্মে জামিল, কুরআনে অভিশপ্ত নারী। আজ আমরা জানব এমন এক নারীর ভয়ঙ্কর ইতিহাস যার নাম কোরআনে চিরস্থায়ীভাবে লাঞ্ছনার সাথে লেখা হয়ে গেছে। এমন নারী যাকে শয়তান নিজেও ভয় পেত, একজন চাচী, কিন্তু তার হৃদয়ে ছিল হিংসা, বিদ্বেষ এবং এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের আগুন। তিনি ছিলেন উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। শুনুন কিভাবে কুরআনে তার নাম লেখা হয়ে গেল অভিশপ্তদের তালিকায়। উম্মে জামিলের নাম আরওয়া বিনতে হারব। কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারে জন্ম। ছিলেন আবু সুফিয়ানের বোন, অর্থাৎ ইসলাম পূর্ব যুগের প্রভাবশালী পরিবারে। তার স্বামী ছিল আবু লাহাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। সম্মান, অর্থ, সৌন্দর্য সবই ছিল উম্মে জামিলের, কিন্তু তার হৃদয়ে ছিল ঈমানের আলোহীন এক অন্ধকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত ঘোষণা করলে উম্মে জামিল প্রচণ্ড রেগে যান। প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে কাঁটা ছড়াতেন। লোকজনের সামনে রাসূলকে পাগল, কবি, মিথ্যাবাদী বলে উপহাস করতেন। তার স্বামী আবু লাহাবও রাসূলের প্রচণ্ড শত্রু ছিলেন। যেখানে দুনিয়ার অন্য নারীরা রাসূলের প্রতি দয়া, শ্রদ্ধা দেখাতেন, সেখানে এই নারী দিনের পর দিন কষ্ট দিয়ে গেছেন নবীজিকে। সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। অর্থ: আগুনের কাঠ বহন করত, অপরের মাঝে ফিতনা লাগাতো। সে জাহান্নামী শাস্তি পাবে রশিতে গলা বাঁধা অবস্থায়। একজন নারীর নাম সরাসরি কুরআনে লেখা হয়েছে ঘৃণার সাথে। তার শাস্তির বর্ণনা দেয়া হয়েছে, এমনটা আর কোনো নারীর ক্ষেত্রে নাই। যদিও হাদিসে শয়তান ভয় পায় সরাসরি নেই, তবে অনেক তাফসিরে বলা হয় উম্মে জামিল এতটাই চতুর ও ষড়যন্ত্রী ছিল, সে ইবলিসের পরিকল্পনাকেও হার মানাতো। তার চক্রতা, অপবাদ, সামাজিক গুজব ছড়ানোর কৌশল ছিল ভয়ঙ্কর। শয়তান মানুষকে ধোঁকা দেয়, আর উম্মে জামিল মুসলিমদের বিরুদ্ধে এক জীবন্ত ষড়যন্ত্র ছিল। তার মৃত্যু নিয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও বিশ্বাস করা হয় কষ্টদায়ক মৃত্যু হয়েছিল। কুরআনে ঘোষণা ছিল তার জন্য জাহান্নামের আগুন, এবং সেটাই তার চিরন্তন পরিণতি। যে নারী রাসূলের পথে কাঁটা ছড়িয়েছিল, কিয়ামতের দিন তার গলায় থাকবে আগুনের রশি। সৌন্দর্য, ধন, বংশ এগুলো কাউকে সম্মান দেয় না যদি ঈমান না থাকে। একজন নারী হয়ে একজন নবীর প্রতি বিদ্বেষ তার নামকে চিরশত্রু করে দিয়েছে। নারী হিসেবে সবচেয়ে সফল হচ্ছেন হযরত খাদিজা, ফাতিমা, আয়েশা রাদিয়াল্লাহু, আর সবচেয়ে ব্যর্থ উম্মে জামিল। আমরা কাকে অনুসরণ করব? এই ছিল এক ভয়ঙ্কর সুন্দরীর চিরকালীন লাঞ্ছনার ইতিহাস, যার নাম কুরআনের পাতায় লেখা, কিন্তু স্নেহের নয়, ঘৃণার সাথে। আমরা যেন নিজের জীবনকে গুজব, বিদ্বেষ ও অপবাদ থেকে রক্ষা করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন এবং উম্মে জামিলের পথ থেকে আমাদের রক্ষা করুন। আমিন।